উই ডোন্ট গিভ এ শিট টু ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া আগে যখন আওয়ামী লীগ ছিল, ইন্ডিয়া তখন আওয়ামী লীগের লেজুর ভিত্তি করেছে। বাট এখন আমরা যে বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশে ইন্ডিয়া ছাড়াও আমাদের চলবে। আমরা সবসময় মনে করতে হবে যে ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র নয়। আমাদের খুবই ভুল ধারণা যে ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, আর ইন্ডিয়া আসলে আমাদের শত্রু দেশ। আমাদের সেনাবাহিনীতে যখন পড়ানো হয়, সেনাবাহিনী সবসময় একটা শত্রু দেশকে কল্পনা করা হয়, এবং সেই শত্রু দেশটা হচ্ছে ইন্ডিয়া, যেটা ওল্ড ল্যান্ড। তো তারা কখনোই আমাদের ভালো চায়নি। যেটা আমরা রিসেন্টলি দেখেছি, তিস্তা খুলে দিয়েছে, এটা করেছে, ওইটা করেছে, আমাদের দেশের হাজার হাজার মানুষকে খুন করেছে। ছাত্র বিপ্লবের সময় র এজেন্টের মাধ্যমে হাজার হাজার ছাত্রকে খুন করেছে, যা করে সব ইন্ডিয়া। ইন্ডিয়া আমাদের ডিপ্লোমেসিক ওয়েতেও আমাদের কখনো এটা বন্ধু রাষ্ট্র ছিল না, শত্রু রাষ্ট্র। তো ওই শত্রু রাষ্ট্র কখনো আমরা বন্ধু মনে করবো না, যে আর ওরা যে আমাদের দেশে কোনো কাজে লাগবে এরকম কোনো জিনিসই না। তারা সবসময় আমাদের দেশকে ধ্বংস করেছে, ধ্বংস করার তৎপরতায় ছিল। পার্শ্ববর্তী দেশ যদি আপনার বুকে গুলি চালায়, পার্শ্ববর্তী দেশ যদি বর্ডারে গুলি করে আমার বোনকে হত্যা করা হয়, সে আমার বন্ধু না, সে আমার শত্রু। যদি কোনো বন্ধু হতো তাহলে বিডিআর বিদ্রোহে এতগুলো অফিসারকে খুন করতে পারতো না, বিডিআর বিদ্রোহ ঘটাতে পারতো না। তো এরকম বন্ধু আমার দরকার নাই, এরকম বন্ধু না, এরা শত্রু। আমরা সংবিধানকে শ্রদ্ধা করি, সংবিধানে কোথাও লেখা নাই যে ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ। আমরা একে বন্ধু বানিয়ে নিয়েছি, এবং বন্ধু বানিয়ে আমাদের নিজের পশ্চাৎজেদকে নিজে মারতে দিয়েছি। ঠিক আছে, সো ইন্ডিয়া কখনো, ইন্ডিয়া ঠিক আছে, আমরা কাউকে শত্রু দেশ মনে করবো না, আগ বাড়িয়ে কারোর সাথে লাগতে যাবো না, কিন্তু কেউ যদি আমাদের সাথে লাগতে আসে আমরা ছাড় দিব না।